আমি এখন কলকাতায় এসে গেছি। দেখো এখানে সফট টয়েস আছে। এই ভেরি গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে হচ্ছে সানডে, আজকে হচ্ছে ডে 2 আমার জার্নি। আবার একটা সকালে হোটেলে এসে দাঁড় করিয়েছে। সকালে আর কি এখন কটা বাজে, মোটামুটি 6:45 বাজে। তো একটা হোটেলে এসে এখানে দাঁড় করিয়েছে বিশ্বাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বলে। ওই 15 মিনিটের ব্রেক আছে। খালি লোকেশানটা দেখাচ্ছি, পিছনে দেখতে পাচ্ছ সানরাইজ হচ্ছে, তাও দেখাচ্ছি লোকেশান। এদিকে লোকেশানটা দেখো, পুরো একটা মাঝ হাইওয়ের মাঝখানে একটা হোটেল আছে। ইয়ে লোকেশন क्या है দাদা? বর্ধমানে এসে দাঁড়িয়েছে। পুরো হচ্ছে এই দেখো, এখানে সব কটা বাস এরকম পরপর দাঁড়িয়ে আছে। ওটা হচ্ছে 6টার বেঙ্গল একটা বেঙ্গল, আচ্ছা বেরিয়ে গেল বোধহয় বেঙ্গল টাইগার, ওটা বেরিয়ে যাচ্ছে। 6টার বেঙ্গল টাইগারটা বেরিয়ে যাচ্ছে, আর এইটা আমাদের বাসটা ওখানে দাঁড়িয়ে আছে। সব কটা বাসই মোটামুটি দাঁড়ায় এখানে রেস্টুরেন্টটায়। চলো ঠিকই আছে, এখানে মোটামুটি 15-20 মিনিটের ব্রেক আছে। একটুখানি হাত পা নাড়ানো হয়ে গেল। দেখো খুব একটা অসুবিধা হয়নি, একটু জার্কিং হচ্ছিল, কিন্তু রাত্রিরে ঘুমিয়ে পড়েছিলাম বলে আর কোনো অসুবিধা হয়নি। যাই হোক, দেখি এখনও মোটামুটি বর্ধমান এখনও 7টা বাজে, তো 8টা 9টা 10টা, এখনও 3 ঘন্টার জার্নি বাকি আছে। চলো ওটাতেও কমপ্লিট হয়ে যাবে, তারপরে দেখি ভাই আসলে ওর সাথে বেরিয়ে যাব, নাহলে আবার ওখান দিয়ে 30C করে বেরিয়ে যাবো। তো আমি যতই বিহার ছেড়ে দিই, বিহার কিন্তু আমায় ছাড়তে পারি, ঠিক আছে। এখানে একটা ফুয়েলের ট্যাঙ্ক আছে, এখানে দেখো কী লেখা আছে, ঠিক আছে। এবার তোমরা বুঝে নাও। যাকে লোকেশনটা একবার খালি দেখো, দূর দূর ওই পিছন দিকটা একটু কুয়াশা, এদিকে একটু রোদ্দুর আছে। আর এটা পুরো মাঝ বরাবর হাইওয়ে একটা। Hey everyone, good morning and welcome back to our channel Overjoyed Pixels. আজকে আমি সকাল সকাল এত খুশি কেন, কাজ আজকে ঐশিক আসছে। আর যেটা বলছিলাম কালকে একটা প্ল্যান আছে, সেটা আজকে বলবো। সেটা হচ্ছে কি যে ঐশিক জানে না কি আমি অ্যাকচুয়ালি এখানেই আছি, দমদমের এখানে। তো মানে গোল পার্কের এখানে, তো এখান থেকে তো ওর বাড়ি একদমই কাছে। বাট আমি ওকে বলেছি যেহেতু এটা ফ্যামিলি ফাংশন, আমি অত সকাল সকাল তো যেতেই পারবো না, আর হয়তো আজকে তোমার সঙ্গে দেখাও করতে পারবো না। তো হি হ্যাজ নো আইডিয়া কি যে আমি যাচ্ছি এত সকাল সকাল। এখন বাজে 8টার সময় আমি স্নান টান করে একদম রেডি আর যাচ্ছি। দেখি কি রিয়াকশন হয়, মানে ওর আগেই অবভিয়াসলি আমি বাড়ি পৌঁছাবো। এই যে আমি রোজ নিয়ে নিয়েছি এই দুটো কালারের ঐশিকের জন্য, আর চকলেটও নিয়েছি। ফাইনালি আমি এখন কলকাতায় এসে গেছি। চুলের অবস্থা একটু খারাপ হয়ে গেছে। তোমার হচ্ছে বিফোর টাইমই পৌঁছে দিয়েছে, মোটামুটি 10 মিনিট আগে পৌঁছে দিয়েছে। লাগেজটা নামাতেই যা দেরি করছিল। তো যাই, এখন দেখছি উবের মোটো করতে পারি বা বাসও করতে পারি, দেখা যাক যেটা যা সুবিধা হয় সেরকমভাবে বেরিয়ে যাবো এখন। ফাইনালি আমি এখন বাসে উঠে গেছি আর কি। মানে উবেরের জন্য দেখছিলাম, উবের মোটো আসছে, চাইছে এক্সট্রা, তো ওটা তো দিয়ে লাভ নেই, দেখাচ্ছে মানে যা দেখাচ্ছে তার ডবল চাইছিল। তাই এতে ভালো দেখলাম 30Cটা ফাঁকাই যাচ্ছে, 30C আমার বাড়ি ওদিকেই যায়, তো ফাঁকায় ফাঁকায় উঠে গেছি। এবার হ্যাঁ, টাইমটা একটু বেশি লাগবে যদিও, তো ওটা ম্যানেজেবল। যাই হোক, এখন যাই বাড়ি যাই, বাসটা ফাঁকা এনজয় করতে করতে যাই। অনেকদিন বাদে উঠলাম কলকাতায়, ভালো লাগবে। চলো যাই। একটা ব্লান্ডার হয়ে গেছে, সেটা হচ্ছে ঐশিককে আমি তো বলিনি। আমি অনেক চেষ্টা করেছি যাতে আমি ওর থেকে হাইড করে রাখি, কিন্তু ও আমাকে ভিডিও কল করেছে। তো আমি ভিডিও কলটা রিসিভ করিনি, অবভিয়াসলি ও তখন ওখানে অনেকটা বুঝেছে। আর দিয়ে ও এত বাজে, মানে এত চালাক, আমার মাকে ফোন করেছে। আমার মাকে ফোন করে বলেছে কি যে আন্টি, যে মিষ্টিগুলো এনেছি
সেগুলো কি করব। এবার আমার মাকে তো আমি এমনি বলে এসেছি কি যে মা তুমি কিন্তু কিছু বলবে না কি যে আমি যাচ্ছি বা কিছু। আমার মা বলেনি, কিন্তু ও এমনভাবে জিজ্ঞাসা করে, মা বলছে কি হ্যাঁ ওকে আজকেই দিয়ে দিও, মানে ও তখন অবভিয়াসলি বুঝে গেছে। তারপরে তো আস্তে আস্তে সবই বলে দিয়েছে, দিয়ে আমাকে ও ফোন করে বলছে কি যে ঠিক আছে আমি বুঝে গেছি, আর বেশি কথা এই কথা বাড়াতে হবে না, তুই ভালো ভালো রান্না করে রাখিস আমার জন্য। তো এখন ওর জন্য মানে ওটা তো ও বলার আগে থেকেই আজকে এই যে এখানে হয়েছে এটা অ্যাভোকাডো স্যালাড, আর ওইটাতে ভুজিয়াটা, এই যে ভুজিয়া। এবার এই দুটোকে অ্যাসেম্বল করা হবে ব্রেড দিয়ে, সেটা করবে। আমাকে ফোন করে বলছে আমি চলে এসেছি, তুই চলে আয়, আর কি আমি থাকতে পারি। তো আমি এখন এগোচ্ছি, দেখি কোথায়। ওই যে দাঁড়িয়ে আছে। বাবা থ্যাংক ইউ। কি সুন্দর, কোনো গন্ধ নেই এগুলো তো মোটাও। আমার এখানে মুখ ধোয়া হয়ে গেছে, আর এখানে এখন চলছে হচ্ছে কি চলছে স্যান্ডউইচ। আমার ব্রেকফাস্টের প্রিপারেশন হচ্ছে, এই যে ও হয়ে গেছে অলরেডি। এটা তোমার, হ্যাঁ আমারটা বানানো হচ্ছে। এইদিকে এখনো চলছে, এদিকে মাছ ভাজা হচ্ছে হয়তো দুপুরের। এখানে কি হচ্ছে? কিছুই না, কেন। এই যে স্যান্ডউইচ একদম রেডি। স্যান্ডউইচটাও দেখালাম, এই কেকটা হচ্ছে আমি প্রমোদ থেকে এনেছিলাম, টেস্ট করে দেখতে হবে। বেন টেস্ট কর, কেমন? ভালো, হেভি বাটার কেক। আমি বাটারের যে ফ্লেভারটা না, এবার বুঝলাম যে প্রমোদ কেন প্রমোদ। স্যান্ডউইচটা খাও। যাই এবার স্যান্ডউইচটা ট্রাই করে দেখি। তুই ট্রাই কর। আমি না, তুমি আগে কে জান, আমি কিন্তু ফার্স্ট বাইটটা ওকে দিয়েছিলাম, এটা কিন্তু ঠিক আছে। ব্লগে আছে। হেভি আছে। এই ধনেপাতা চাটনি একটা আলাদা কিক দিচ্ছে। ধনেপাতা চাটনি আছে, ওটা ও বানিয়েছে। বলতে দিবি তো, বলতে দিবি তো, মোটাও না। যাই হোক, আমরা কিন্তু ব্লগে কিছু মিথ্যে কথা বলি না, সব সত্যি কথাই বলি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। ওদের একটা সারপ্রাইজ আছে। গেস কি সারপ্রাইজ? তুমি আমায় বলেছো ভিডিওটা অন করতে, কিন্তু কি সারপ্রাইজ সেটা বলেনি আমাকে। ও এতক্ষণ ধরে আমায় বলছে আমি কানের গুলো আনতে ভুলে গেছি, এটা ওই কানের গুলো। নে, কি এগুলো? থ্যাংক ইউ, কি সুন্দর। এইটা তো হেভি। আজকে কোনটা পড়বি? আজকে এইটা, কোনটা? এটা হতে পারে, এটা। হুম, ওয়েট, সি, ওয়াও, আমি তো চয়েস করেছি এটা। এখনো পড়তে পারি ওটা। খুব সুন্দর লাগছে। কতদিন পর, হ্যাঁ, কতদিন পর, মাস পর। কতদিন পর, কিন্তু 1-1.5 মাস না, হ্যাঁ 1.5 মাস হয়ে গেছে। কি হচ্ছে? মানে প্রথমে আমরা মানে এতই বুঝে গেছি ব্যাপারে, ভেবেছিলাম প্রথমে ইকো পার্কের ওখানে মেলাটা হচ্ছে। ভেবেছিলাম না, আমরা প্রত্যেক বছর ওখানেই হয়। হ্যাঁ, তো আমরা ওখানে গেছি, ওখান থেকে বললো বাইক অ্যালাউড না, ওইদিকে ভেতরে কি হচ্ছে। তো আমরা বললাম ঠিক আছে আমরা মেলায় যাব, তো এখানে পার্কিং। বলছে না মেলা তো এখানে না, বিশ্ব বাংলা গেটের ওখানে। এখন আমরা বিশ্ব বাংলা গেটের এখানে চলে এসেছি, এখন এসে দেখছি এখানেও না, আরেকটা কোথায় আছে সেখানে, আরে সেই ব্রিজের ব্রিজের তলায় গ্রাফিটি করা আছে না, ওই জায়গাটা আমি কোনদিন যাইনি রে। বিকেলে মজা হয় ওখানে, কিন্তু ওটা কোন দিকটা আমি জানিও না। আমরা ঠিক মেলা পেয়ে গেছি। আর অ্যাকচুয়ালি
তো ফাইনালি এত খোঁজার পর মেলাটায় চলেই এসেছি, ঠিক আছে? তাই না? কেমন লাগছে বল? এটা একটু মানে চেঞ্জ আর কি জায়গাটা, সব এখনো তো দুপুরবেলা সেট আপ হচ্ছে আর কি। এই হচ্ছে পুরো মেলা প্রাঙ্গণ, হস্তশিল্প মেলা যেরকম হয় আর কি। মানে কি বলতো, পাটনাতেও আছে, পাটনাতেও ছিল, এমন না যে ছিল না, কিন্তু নিজের হোম টাউনে একটা যে ফিলিং আছে না, ওটা আর কোথাও নেই কি? তো একটু এনজয় করি, দেখি যদি কিছু কেনাকাটার হয় তো অবশ্যই কেনাকাটিও করতে পারি। এখন একটু ঘুরে আবার বাড়ির দিকেই যাব, তারপর আবার অন্য প্ল্যান আছে। দেখো এখানে সফট টয়েস আছে, এইগুলোকে কি বলে? ল্যাম্প শেড আছে। আর এখানে একটু কিছু কি বলে গয়নাগাটি আছে। এদিকে ওই দেখো ঘর সাজানোর ফুল। তো ফাইনালি আমাদের মেলা ঘোরা কমপ্লিট। কেমন লাগলো মেলা? ভালো, কিন্তু ওই ব্যাপারটা নেই, মানে আমি লাস্ট টাইমে থেকে দেখে এইবারে আর একটু বেশি এক্সপেকটেশনস নিয়ে এসেছিলাম, বাট সত্যি তাই আমারও, মানে কি জানি হয়তো জায়গা ছোট লাগছে না কেমন লাগছে আমি ঠিক বুঝতে পারছি না, ভালো লাগছে না। ভালো মানে ওই একই দুটো তিনটে দোকান বারবার আছে। হ্যাঁ চলো, আমাদের যা যা নেওয়ার ছিল আমরা সবাই নিয়ে নিয়েছি, এবার আমরা এখন যাব বাড়িতে। আউচ, কি জোরে লাগলো। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি বাড়িতে। কি হয়েছে? সবই তো বুঝলাম, কিন্তু আমরা এখন এক্সিট খুঁজে পাচ্ছি মানে না। এক্সিট আছে কিন্তু আমরা বাইক যেখানে রেখেছি ওই এক্সিটটা খুঁজে পাচ্ছি না। এ ভগবান, আমরা কোনো ল্যান্ডমার্কও রাখিনি। এটা আবার বাড়ির লোকরা দেখবে, দেখে বলবে হ্যাঁ রাস্তাঘাটেও এরকম ভাবে চললে কি আর করা যাবে। ভেরি গুড বেব। আমাকে এটা জোর জবরদস্তি করা হয়েছে, জোর জবরদস্তি। আমি এখান দিয়ে চুপচাপ বেরিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে? আমি জানি ফুড কোর্ট আছে এখানে, কিন্তু আমি চুপচাপ বেরিয়ে যাচ্ছিলাম। আমায় বললো বৃষ্টি হবে, ওটাই খালি একমাত্র ফুড কোর্ট, খালি মিষ্টি পাওয়া যায়। বাড়িতে বলছিলাম কি যে না আমি দেখেছি ফুড কোর্ট। বাড়িতে আলু ফুলকপি দিয়ে মাছ দিয়ে হয়েছে, ওটাও খাবে না। এখানে যত সব বাইরের খাবারগুলো উল্টো পাল্টা ওইগুলো খাবে। আমি দেখতে এসেছি, খাবি না? খাবি না? দেখবো ঠিক আগে। এই ফুড কোর্টটা একটা খাসিয়াত আছে, সেটা হচ্ছে মোটামুটি সবকটা জেলারই আর কি কিছু না কিছু ডিস্ট্রিক্ট। এই যে নদিয়া, মালদা যাই ঘুরে আসি দেখি কি আছে। মালদা আমার পোস্টিং ছিল, নদিয়া আমার বাড়ি। হ্যাঁ, মানে মোটামুটি সবকটা জায়গা থেকেই আর কি যা যা ফেমাস তাই আনার চেষ্টা করেছে আর কি। দেখি এবার টেস্ট যদি কিছু করা হয় তো টেস্ট করবো অবশ্যই। তো আমরা এই CADC থেকে কি নিয়ে নিয়েছি? ভেটকি ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার। হ্যাঁ, ফিশ ফিঙ্গার ওয়ান প্লেট হ্যাঁ। ওয়ান ফিশ ফ্রাই। যেমনটা আমি বলছিলাম যে আমার পাটনায় থেকে হচ্ছে খুব ইচ্ছা করছিল যে ফিশ ফ্রাই খাবো। ফাইনালি আমি এখানে ফিশ ফ্রাই খাচ্ছি আর কি, তাই তো? আমার অনেক ইচ্ছা করছিল আর কি, মানে ফিশ ফ্রাই খাবো বলে। ঠিক আছে, খেয়ে নি, কি আছে। দুটো ফিশ ফ্রাই দিয়েছে, চেয়েছিলাম একটা, দিল দুটো, কেন জানি না। দাঁড়া, ফিঙ্গার। তো ফাইনালি এখন টেস্ট করবো, ওটা হচ্ছে কি বাসা ফিশ ফ্রাই ফিঙ্গার। ভালো খেতে, দেখি। ঠিক আছে, মাছ খেতে পারিনি, এর থেকে এই মাছই ভালো। আগে ফিশ ফ্রাই কিন্তু বেশ ভালো, মোটা কোটিং আছে। হ্যাঁ, এই ভালোই মোটা কোটিং। মোটা কোটিং না মোটা মাছ? ও সরি, মোটা মাছ। হ্যাঁ, নট লাইক দিলখুশা। আরে কোথায় আছি এটাও দেখতে হবে। কেমন লাগলো ফুড কোর্ট? এটা তো আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, ভালো ভালো লাগলো ফিশ ফ্রাই হ্যাঁ, খেয়ে? মানে আমার ইচ্ছা পূরণ হলো আর কি। আমি সে অনেক দিন ধরে খালি কাঁদছিলাম ফিশ ফ্রাই খাবো বলে, ইচ্ছা পূরণ আর কি একটা। আমি এনেছি বলে তো। হ্যাঁ, আগেই ক্লিপে সেজে গুজে একদম চলে এসেছে। কোথায় যাচ্ছ বলো? এখন আমি যাচ্ছি ওর একটা দিদির বাড়িতে। হ্যাঁ, মানে যেখানে আমরা এসেছি ওই পার্টিতেই ও যাচ্ছে। হি ইজ অলসো ইনভাইটেড অ্যান্ড এই যে আমরা গিফটও নিয়ে নিয়েছি। ফাইনালি তুলির যে শখটা ছিল ওটা পূরণ হয়েছে, তাই তো? পেন হ্যারি পটার। ঠিক আছে, আর একটুখানি দিয়ে চকলেটস কিনে নিচ্ছি, বাচ্চাদের জন্য নিয়ে যাব। তো এইদিকে দেখো, এইটা হচ্ছে ওদের ক্লাব হাউসটা।
এখানেই আজকে প্রোগ্রামটা হচ্ছে। আর এখানে সেজেগুজে আমরা রেডি, আমাকেও দেখাই, আমরা এখন সেজেগুজে রেডি। এখানে ওটা তুলি লেস ইন্টারেস্টেড পিপল। চলো আজকে ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। আজকে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আনটিল দেন স্টে টিউনড।